নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পিছনে ব্যাকগ্রাউন্ড থেকেই বুঝতে পারছেন আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমাদের এবার মূল উদ্দেশ্য হয়েছে যে কিছু মেলাকে আপনারা দেখিয়ে দেবো। সেই সব মেলা দেখে যে আপনারা আসেন সেই এলাকায়, তাহলে কি হবে, আপনাদের গাছ থেকে উৎসাহিত হবেন। যদি সেই গাছ দেখে সেখানকার যারা গোয়ার মানে গাছ করেছে তাদের সঙ্গে পরামর্শ করে গাছ করতে পারেন, সেই উদ্দেশ্য নিয়ে এই ভিডিওগুলো করে দিচ্ছি আমাদের। আজকে এসেছি চাকদহ পুষ্প প্রদর্শনী ও কৃষি মেলা। এটা হচ্ছে চাকদহ ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন, ওরা নিজেরাই উদ্যোগ নিয়ে এই মেলাটা করেন। আজকে আপনাদের প্রথম থেকে একটা জিনিস দেখাই, একটা অসাধারণ এখানে জিনিস এসছে, অন্য মেলাতে আমি দেখতে পাইনি, এই মেলাতে এসে প্রথম থেকেই শুরু করে দেই সকালে। এই আজকেই শুরু হবে। মেলাটা হচ্ছে 7 তারিখ থেকে 13 তারিখ অবধি। আপনারা দেখুন এই ফ্রেঞ্চ গাঁদা, 6 পটে 7 পটে ফ্রেঞ্চ গাঁদা। হ্যাঁ দিদি ভাই, আপনি তো কাজ করেন। হ্যাঁ, এবার দিদি ভাই ও কাজ করেন। এই ভাল লাগে কি, উনি দিদি ভাই, আপনার নামটা? সুলেখা কুণ্ডু। সুলেখা। উনি গাছ করে মেলাতে কম্পিটিশনে গাছ ফেলেছেন। ফেলি তাহলে এই অনেকে মহিলারা বললেন যে আর পারি না, তো উনি তো সংসার সামলান, সবই সামলান। আমার 70 বছর বয়স। 70 বছর পড়েছি, 71 পড়েছে। ওই এইগুলোর পরপর ওগুলো সব আমার। তাহলে দেখাচ্ছি পরে। আর আছে ওনার গাছগুলো দেখিয়ে দিই একটুখানি, আছে সঙ্গে। আমরা কোন কোন গাছ দিদি ভাই? একটুখানি দাঁড়ান, এই যে এইটা এরকম 6 পটে সাজানো, 6 পটে সাজানো। তা ইনিও এত গাছ করেছেন, নিশ্চয়ই বাড়িতে প্রচুর গাছ আছে, নাহলে কটা গাছ আছে, ছাদ ভর্তি গাছ। তা ওনাদের এই দেখুন, উনি এই বয়সে গাছ করে কম্পিটিশনে গাছ ফেলছেন, দেখে ভালো লাগে। প্রাইজ পাওয়াটা বড় উদ্দেশ্য না, গাছ করে ফেলাটাই আসল উদ্দেশ্য, তাই তো? আর মনকে ভালো থাকে, তাই তো? আর পরিবেশের সাথে বাড়ির পরিবেশ ভালো থাকে, বাচ্চাদের মন ভালো থাকে, আপনাকে দেখে শিখবে। বয়সটা কোনো ফ্যাক্টর না, আমি বারবার করে বলি যে বয়সটা কোনো ফ্যাক্টর না, তাই তো? দেখুন দিদি কতগুলো গাছ ফেলেছেন নিজে উদ্যোগে। না, আমি স্কুল সামলাই একটা ওই দেখুন ওই দিদি হেডমিস্ট্রেস, উনিও স্কুল সামলায়, সংসার সামলায়, তারপর গাছ নিয়ে এসছেন। তাহলে এটা আমার, ওই 6 পট আমার, তাহলে তারপরে ওদিকে আছে এইটা আমার। হ্যাঁ, সবাইকে দেখাই কেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আপনারা গাছ দেখে গাছ করুন, মেলায় আসুন, মেলায় দেখে শিক্ষা নিন, শিক্ষা নিয়ে আপনারা গাছটা করুন। গাছ করলে পরিবেশ, মন সব ভালো থাকে, সবাই বাড়ির একটা সুস্থ পরিবেশ তৈরি হয়। আমরা বাড়ির বাচ্চারাও এই গাছ দেখে গাছ শিখবে। কি তা দিদি ভাই, এটা তো একদম আমার স্টুডেন্টদের সবসময় বলি, হ্যাঁ যে কাজ করো, হ্যাঁ গাছ করো। এইবার আমি ওদিকে যাই দিদি ভাই, সবাই দেখাই। হ্যাঁ হ্যাঁ, ফ্লক্সটা দেখেছি। ফ্লক্স খুব মানে দেরি করে ফোটে, সেই জন্য খুব বেশি ঝাগড়া করা সম্ভব হয় না। এইটা আমার অ্যান্টেনিয়া মনে আছে দিদি ভাই। পিটুনিয়া গুলো দেখুন 3 পটে, সব দেখিয়ে দিচ্ছি 3 পটে। এখানে পিটুনিয়া, হ্যাঁ দেখাচ্ছি আস্তে আস্তে। হ্যাঁ নিকোটিনা দেখেছি, দেখাচ্ছি ও পাশে গিয়ে। এবার হচ্ছে দিদি ভাই পিটুনিয়া, দেখুন দেখুন কিরম করেছে, দেখুন দেখুন দুটো পিটুনিয়া। দেখুন পিটুনিয়া ফুল ফোটাতে পারলে কি হয়, দেখুন রুটবেকিয়া, নিকোটিনা। দেখুন রুটবেকিয়া টাপ গাছ, এটা আলোর বেটার প্রয়োজন হয়, সেই গাছকেও করে দিয়েছে। আমি তো করিনি, ওগুলো ছেলে করেছে, ছোট ছেলে করেছে। এবার দেখে ইমপ্রেশন, এখানে ইমপ্রেশন খুব ভালো পড়েছে এই মাঠে। আচ্ছা আমি আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখে ওই দেখুন ইমপ্রেশনটা কত বড় করেছে, কত উঁচু হয়েছে, দেখুন সব ইমপ্রেশন। এখানে যা দেখছেন সব ইমপ্রেশন। আচ্ছা, এবার এদিকে এসে ঘুরিয়ে নিই আগে, তারপরে দিয়ে যাচ্ছি। ইমপ্রেশন হয়ে গেল, আরো দেখিয়ে দেবো। এবার সেলোসিয়া, এই ম্যাক্সিমাম 3 পটে সাজানো।
সেলেসিয়া দেখুন, গাছগুলো কিরকম ঝাগড়া করেছে। এই গাছগুলো হাইট বেশি করেনি, কিন্তু মানে বেসটা অনেক বেশি করেছে। প্রত্যেক গাছ ফ্রেশ আছে। আচ্ছা, এবার অনেকে ভাবতে পারে এই মাথায় দড়ি বাঁধা সুতো বাঁধা কেন, এটা ফেটে যাচ্ছে বলে এই একটু মানে যখনই চার্জিং হবে তার আগে সব খুলে দেবে। যারা যারা নিয়ে আসে এরকম করে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে, যাতে মাথাটা না ছড়িয়ে যায় গাছে, মানে গাড়িতে আনতে গিয়ে অনেক সময় দোল খায়। এবার এবার দেখুন, এই যে উদ্যোগ, এইগুলো আপনারা যদি আনেন, আমরা বাড়িতে দেখুন এর কটা গাছ আছে, 3, 3 6, 6 3 9, 9 3 12, 12 3 15খানা। 15খানা টবে যদি এরকম গাছ আমরা বাড়ি উঠোনে বারান্দায় যদি থাকে, লোকে চোখ ফেরাতে পারবে? ভাবতে পারেন? মানে এখানে সব গায়ে লাগানো আছে, যদি ফাঁকা করে লাগানো হয় কত বড় জায়গা নেয়। তাহলে এই উদ্যোগটা আপনারা নিন, মানে এই সব গাছই সুন্দর হয়, দেখতে ভালো হয়। আসুন এদিকে এসো। এটা হচ্ছে ইমপ্রেশন। কত বড় গাছ দেখুন, ভলিউমটা দেখুন, ভলিউমটা দেখুন, মানে আমি দেখাচ্ছি ভলিউমটা কত বড়। গাছটা একটু লম্বা হয়েছে, এটা মানে সম্ভবত ছাওয়াযুক্ত জায়গা ছিল বলে, কিন্তু আরো গাছটা, কিন্তু ভলিউমটা অসাধারণ নিয়ে গেছেন। এই একটা দেখুন ইমপ্রেশন, কত বড় ভলিউম নিয়েছে। ইমপ্রেশন কত ভালো করা যায় দেখুন। আচ্ছা, এই গাছটা একটা বৈশিষ্ট্য কি, আপনি একটু যেই গরম পড়ে যাবে, আপনি ছাওয়া যুক্ত থেকে গেলে মার্চ এপ্রিল মে অবধি আপনাকে ফুল দিয়ে যাবে, ফুল দিয়ে যাবে। ঠিক আছে, এইবার আপনাকে রুট বেকিয়া, এই নিকোটিনা, খুব ভালো ফুল, এটা খুব সহজে হয়। আচ্ছা, এইবার আপনাদের গাঁদা দেখাই, আসুন। নিকোটিনা সহজে হয় না, নিকোটিনা ফুটতেই চায় না। হ্যাঁ, ফুটতে যায় না শীতে। নিকোটিনা ফুটতে চায় না। হ্যাঁ হ্যাঁ, এর আগে হয়ে যায়, হ্যাঁ। এর আগে হয়ে যায়। এবার দেখুন একটা দেশি গাঁদা দেখাচ্ছি, দেখুন দেশি গাঁদাকে আগে দেখিয়ে নি। দেশি গাঁদাকে কত সুন্দর করেছে দেখুন। হ্যাঁ, দেশি গাঁদা দেখুন কত ফুল ফুটিয়েছে, যেটা আমরা পুজোর ফুল দেই সেই ফুলই কত ভালো হয়েছে। এই পাশে ঘুরে ওই পাশে আসবো, চলো। আচ্ছা, এই পাশে ঘুরিয়ে নিই, চলো। এদিকে এসো। এই দেশি গাঁদাটা কিন্তু আলোর প্রয়োজন হয় না, এরকম ঝাগড়া করা যায়। এই গাঁদাটাই আলোর প্রয়োজন হয় না, দেখা যায় এটা ফুল ফোটেনি এখনো, পুরোপুরি বাস্টে হয়নি। সবই হয়ে যাচ্ছে, এত ভারী হয়ে গেছে মাথা। হ্যাঁ, শিশির পড়ছে তো সেই জন্য ভারী হয়েছে। এটা ইনকা গাঁদা। চুলগুলো বড় হয়ে গেছে, মাথা ভারী হয়ে গেছে, নেমে যাচ্ছে। এদিকে এসো। এখানকার সবই গাঁদা ম্যাক্সিমামটা মাটিতেই আছে, মাটি ঘাসে। এটা গাঁদা দেখুন, আমি হাইটটা দেখাই বুঝতে পারবেন, আমাকে দাঁড়ালেই বুঝতে পারবেন কত হাইট করেছে গাঁদা। ডাবল সুগার নীল। আচ্ছা, হ্যাঁ। এটা আমাদের সেক্রেটারি করেছে। হ্যাঁ, আচ্ছা, এইবারে যেটা হচ্ছে আমি অন্য মেলায় দেখিনি, এসো। যেটা হচ্ছে এখানে মাছি গাঁদা। হ্যাঁ, মাছি গাঁদাটা আমি এতগুলো মেলা কভারেজ করেছি, আমি কোথাও মাছি গাঁদা আমাদের দেখাতে পারিনি, কিন্তু এইখানে মেলাতে দেখলাম আমরা অসাধারণ মাছি গাঁদা হয়েছে। আমাদের বেডটা দেখেন, হ্যাঁ হ্যাঁ, বেডটা আমরা রান করেছি একটা বেড, দেখাচ্ছি। থেকে 100টা টপ দিয়ে। আচ্ছা, দেখাচ্ছি আপনাদের। এবারে মাছি গাঁদা দেখুন, কি সুন্দর মাছি গাঁদা করেছে এখানে, অসাধারণ মাছি গাঁদা হয়েছে, যা অন্য কোনো মেলাতে আমি পাইনি এখন অবধি। আমি মেলা ঘুরি কেন কি বলে দিচ্ছি, বিভিন্ন মেলাতে বিভিন্ন গাছের একটা বৈশিষ্ট্য থাকে, মানে হয় সেখানে সেই এলাকা তারা করে। যেমন এখানে দেখুন, এখানে কত মাছি গাঁদা দেখুন এখানে আছে, যা অন্য কোনো মেলাতেই পাইনি। এখানে দেখুন মাছি গাঁদা, মানে আমি এই মেলার উদ্দেশ্য হচ্ছে
বিভিন্ন জায়গায় ঘোরা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ফুলের একটা বৈশিষ্ট্য থাকে, সেখানে ভালো হয়। ঠিক আছে, আমি বলছি দেখবেন আপনি, এর আগে আপনাকে খর্দা মেলা দেখেছি, দমদম মেলা দেখেছি, ওখানে গোলাপের কালেকশন অনেক বেশি। হ্যাঁ, এটা হয় বিভিন্ন জায়গায়। চন্দ্রমল্লিকার পম্পমের কালেকশন অনেক বেশি হয়, কিন্তু এখানে দেখুন আবার মাছিগাদা কালেকশন অনেক বেশি। আচ্ছা, এদিকে আসো। এইটা হচ্ছে ফ্রেঞ্চ গাঁদা, এটা আমরা নর্মাল দেখেছেন, কিন্তু ফ্রেঞ্চ গাঁদা এখানে খুব সুন্দর করেছে। এই ফ্রেঞ্চ গাঁদা অনেক সময় হচ্ছে। আচ্ছা, এখানে দেখুন একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের। এবার এখানে নতুন একটা সিস্টেম করেছে, একটা বেড তৈরি করেছে এরা। এটা একটা লন, এই মেলাটা আকর্ষণ আলাদা করে করেছে ওরা লন। এটা কম্পিটিশনের মধ্যে, কিন্তু একটা 6 ফুট বাই 4 ফুট একটা লনের একটা জায়গা রেখেছে ওরা, সেই লন সাজাবার লন একটা করেছে। সেই লনের মানে বাড়িতে যে লন তৈরি হয়, এখানে এটা কিন্তু এটা রেখেছে, এটা একটা কম্পিটিশনের মধ্যে। আমাদের আমরা বলি আমাদের অ্যাসোসিয়েশন এটাকে বলে বেড, বেড বা লন আর কি, বা বাড়ি উঠোনে যেটা সাজানো যায় সেইটা আর কি। এটাকে বিছনা বলা হয়, মানে এটা বিছনা আর কি। 100টা মানে টব লাগে বলে অনেকেই করতে চায় না। হ্যাঁ, এটা 120 টপ দিয়ে এটা করা 120 এর বেশি টব লাগে। লাগে। বেডে সাজানো মানে 6 ফুট বাই 4 ফুট আপনাদের মনে হয় একটা আছে, 6 ফুট বাই 4 ফুট দেখতে পাচ্ছি। ওনার দেখুন মাছি গাদা কত হয়েছে, এক ফোটেনি এখনো, কিন্তু ফোটার জায়গায় চলে এসছে। মানে এবার ঠান্ডাটা পড়ে গেছে, হট করে ঠান্ডাটা পড়ে গেল, ইয়ে তো ফুটে যাবে, মানে 7 দিন থাকবে মেলা। সাথে মেলাতে ফেটে যাবে, কেন এটা প্রচুর ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে, সেই জন্য এটা ফোটেনি। ওয়েদারটাও নির্ভর করে গাছ ফোটারও ব্যাপারে। দেখুন এখানে বেড হচ্ছে, এটা আপনাদের কলিয়াস, সারা বছর গাছটা থাকে, অসাধারণ দেখতে হয়। এই কলিয়াসটা আমি অনেক জায়গায় দেখেছি, কিন্তু এখানে কলিয়াসটার মধ্যে বৈশিষ্ট্য আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা গাছ গোছানো, একদম আগোছালো নেই, একদম লাট্টুর মতো গোল করে। দেখুন এখানে এই কলিয়াসটার মধ্যে বৈশিষ্ট্য এখানে পেয়েছি, যেটা হচ্ছে দেখুন পাতাগুলোর পাতা রং দেখুন। তা বাড়ির উঠোনে যদি কেউ এরকম করেন, সাধারণ গাছ, একটা সাধারণ গাছ, এই ডাল কেটে বসালে হয়, ছোট চারা কিনতে পাওয়া যায়, সেই গাছকে কত অসাধারণ করেছে কলিয়াস। দেখুন এদিকে দেখো, ঘুরে দেখো, সময় দেবে। এই কলিয়াসগুলো দেখো, প্রত্যেকটা কলিয়াস কি সুন্দর করেছে। হ্যাঁ, বড় শুধু না, বড়টা বড় কথা না, কিন্তু গোছানো, একদম গোছানো। প্রত্যেকটা কলিয়াস এখানে একদম একদম পরিষ্কার গোছানো, একদম চন্দন পম্পমের মতো করেছে, গোল দেখুন লাটের মতো। এখানে বড়র থেকে হচ্ছে গোছানো, এবং হাইট শর্ট করে এগুলো কিন্তু করেছে। এই কলিয়াসে কিন্তু একটা সমস্যা, খুব ডাল ভেঙে যায়। সেই ডাল ভাঙাকে রোধ করে এরা মানে এই কমিটি বা এখানকার যারা এইটা করেছে, তারা খুব সুন্দর করে করেছে, এবং একদম দেখনদারির মতো, একদম প্রত্যেকটা গাছ যেন সুন্দর আছে। প্রত্যেকটা গাছ একদম দেখেন, যতগুলো কলিয়াস পড়েছে কত সুন্দর, এবং পাতার রং। হ্যাঁ, আচ্ছা, এইবারে আপনাদের এখানে দেখাই। এবার আপনাদের গোলাপ দেখে, এখানে এই গোলাপগুলো দেখুন সবই ভালো জায়গায় আছে, ছোট গাছ একটু, কিন্তু এটা একসময় ভালো হয়ে যাবে এই গাছও। এখানে ম্যাক্সিমামটা 5 পট আর 3 পটে করা আছে গোলাপ। এটা মিনিয়েচার গোলাপ। হ্যাঁ হ্যাঁ, না হ্যাঁ, এটা ভালো ভালো আছে। কালকে রাতে ছিল, এখন মনে রেখে গেছে।
এবারে আপনাদের চলে আসি পমপম। এখানে পমপমে দেখুন 3 পট পমপম। Hello, 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 hello. হ্যাঁ 5 পট আর 5 পট। এটা 5 পট ছোট করে করা। এটা হচ্ছে মাল্টি জায়ান্ট। এবার জায়ান্ট গুলো দেখুন, স্পাইডার আছে। আমি তোমার নামে এন্ট্রি করি পুলিশ পিএসসি কারা দিলি লিখে নি। এখান থেকে জায়ান্ট সাজানো হচ্ছে, কোনটা 3 পট আছে, কোনটা 5 পট আছে। এসব 3 পটের এখানে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। সাথে একজনে হেল্প করলো রে মামা। এর থেকে বড় বড় একটা ভালো কি মানে আমি মেলাতে সকালে আসি, এখনো গাছ সাজানো চলছে আর কি। এই মেলাটা মনে রাখবেন আমরা 7 থেকে 13 জানুয়ারি 2025 6 পটে। এটাও তো পেছনে দাঁড়িয়ে যাবে। এটাও তো দাঁড়িয়ে যাবে। এটা 12 পটের। এটা কাট বেরিয়ে গেছে। এই দুটো পেছনে কনজেস্ট আছে। রইল বাকি এটা এক। 5 সেকেন্ড। এই দুটোর মধ্যে কি হলো? ঠিক আছে? তাহলে 5 3 1 1। বিশো মানে এই এই ফুলটা বড় হয় এবং এর মাথা তুলে থাকে এই ফুলটার মধ্যে। কেবল এখান থেকে পাওয়া যাবে। ওরা আছে, ওরা বলে দিচ্ছে কি করে করবে। এই যে দুটো ফুল আছে, এইটা আমার ছেলে। আচ্ছা আচ্ছা। ওই মালটা ওখানে চলে যাবে।
মা ভালোবাসে এবং ছেলে ওর ভালোবাসবে। ছেলে, আমার ছেলের বউ, বাচ্চা সবাই ভালোবাসে। হ্যাঁ, আমার হাজবেন্ড সব বাড়ি শুদ্ধ। আপনাদের এখানে এই যে দেখছেন এখানে ইনডোর প্ল্যান্ট গুলো, এখানে যে এই যে 4টে গাছ আছে, 4টে গাছটি কস্টলি। অনেকে ধারণা এই সব কটা ব্যারিকেডেড আছে, অনেকে ভাবে যে খুব কম সস্তা, এটা কিন্তু খুব কস্টলি গাছ। এখানে এই যে 4টে ব্যারিকেড আছে, খুব ভালো গাছ এবং কালেকশনের গাছ ভালো এই 4টে গাছ। এবার দেখুন এখানে এইগুলো আপনারা অনেক জায়গা থেকে পেয়ে যাবেন। বাড়ির বারান্দায় উঠোনে যাদের ছায়াযুক্ত জায়গায় আছে, এই গাছগুলো খুব সুন্দর হয়, খুব সুন্দর হয়। এগুলো আপনারা দেখুন হয়তো হোটেলে মলে দেখেছেন অনেক সময়। এগুলো দেখুন, দেখুন এই গাছটা খুব ভালো, মানে খুব সুন্দর লাগে বারান্দায়। মানে মানে এইগুলো গাছ করতে পারলে আমাদের অল্প মেনটেন্সে, বাড়ি যারা ফুল করতে পারছেন না, অত গাছের শখ আছে ছাওয়াযুক্ত জায়গায়, মানে রোদ নেই, তারা কিন্তু এই গাছগুলো করতে পারে না। এই মেলাতে কাজ হচ্ছে যে আপনাদের দেখিয়ে দেওয়া, বুঝিয়ে দেওয়া, তাহলে কিন্তু আপনারা বাড়িতেও করতে পারেন। বাড়িতে বারান্দায় সামনে যেখানে আলো নেই, সেসব জায়গায় কম আলো, সেসব জায়গাগুলো এই গাছগুলো করতে পারেন। এবং পিছনে কাঠোর ব্যারিকেড, ওটা কিন্তু ভালো গাছ, খুব কষ্টলি গাছ। আর একটা কাজ বলছি আপনাদের, দেখুন এটা পিছনে যে গাছটা দেখছেন, ভ্যারিগেটেড না ওটা, মানে এই মেলাতে দাম বলা উচিত না, চুরি হয়ে যেতে পারে। আমি বলে দিচ্ছি আপনাকে, চুরি হয়ে যেতে পারে। এখানে যে 3খানা গাছ আছে, 3টে গাছই অসাধারণ, অসাধারণ। আমি এখন জাজিং এ আগে আমি এইগুলো করছি, তাই আমি বলতে পারি না, কিন্তু 3টে গাছই অসাধারণ। ঠিক আছে, আমি ওইটা বলা আমাদের স্বভাব হয় না জাজিং এ আগে, কিন্তু তার আগে পাবলিশড হয়ে যাবে যেহেতু। ব্যারিকেড, এটা ব্যারিকেড, এই যে এটা কিন্তু এর দাম একটু এটা ফান, এটা ফানের উপরে পরে, এগুলো ফান, এটা ফান, এটা ফান। এটা ফান। দেখুন কত রকমের গাছ হয়, আপনারা ইনডোর প্ল্যান্ট দেখুন, এই একটা পাতা আলাদা, এই একটা পাতা আলাদা। এখানে মেলায় আমি মুখে কত বলবো জানি না, মেলায় না হলে বুঝতে পারবেন না কত রকম ফান। ওই দেখুন ইনডোর কত রকমের হয় মানুষের। এটা একটা ফান, দেখুন এটা ফান, ওটা পিস লিলি, দেখুন এটা ফান, এটা কোবরা ফান, এর ফান। দেখুন কি সুন্দর হয়েছে গাছটা, কত ঝাঁকড়া করা হয়েছে, মানে সামান্য মেনটেন্যান্সে এই গাছগুলো হয়। আচ্ছা এইগুলো অ্যাগ্লোনিমা, দেখুন এখানে অ্যাগ্লোনিমা আছে, এটা অ্যাগ্লোনিমা আছে, এটা অ্যাগ্লোনিমা, এটা অ্যাগ্লোনিমা, ওটা অ্যাগ্লোনিমা, বিভিন্ন ভ্যারাইটি। এবার আপনাদের একটা জিনিস দেখায় এবারে, এটা পনসেটিয়া দেখেছেন, চলে এটা পনসেটিয়া। এটা হচ্ছে আপনার কাগজ ফুল, বাগান বিলাস, হ্যাঁ, বেগমভেলিয়া বলেন। এটা 3টা গ্রামে পরিচয়। দেখুন এই গাছগুলো দেখুন, ছোট্ট ছোট্ট গাছে এই গাছটা কত ভালো করেছে। তুমি এইটা দেখো, গোড়াটা দেখো কত বনসাই মতো করেছে এই গাছটা, নিচে গোড়াটা দেখুন, ফুলটা কালার অসাধারণ বেগুনি, মানে এবার এই গাছটা দেখুন কতটা গোড়া, দেখুন ওর ইয়েলো গোড়া দেখুন, নিচের গোড়াগুলো দেখুন কি সুন্দর করেছে। এই সাদাটা দেখুন, এই সাদাটা দেখো, এখানে এই গাছগুলো কিন্তু বনসাই আকারে করা। এইবার আপনাদের দেখাই কিছু ফলের কালেকশন। এটা বাইরে কমলা লেবু দেখুন, 4টে 5টা তো পড়ে গেছে নিচে, সাইজটা দেখুন, মানে সাইজটা কি, আর গাছের সংখ্যাটা দেখুন, এই কিন্তু প্রায় 50% ফল পড়ে গেছে। আর কতদিন থাকে? থাকে না, লাস্ট মুহূর্তে চলছে কমলা, তো কমলা রাখা যায় না। আবার কালকে আটটা পরে হ্যাঁ ওটা পড়ে গেছে। এবারে এটা সবেদা, এটা হচ্ছে কামরাঙা, এবং এইখানে দেখুন আমড়াটা কত হয়ে আছে।
এই কামড়াটা দেখুন, এই কামড়াটা দেখো নিজের, এই কামড়াটা দেখো, মানে প্রচুর আছে এখানে। এই পাশে দেখো, আর একটা জিনিস দেখাই, এইখানে দেখুন মৌসুমি লেবু কত ধরে আছে। এটা এইটা অল টাইম হয়। এটা মৌসুমি লেবু তখন পেকে পড়ে যাওয়ার কথা, দেখুন সব কচি আছে। এটা সেকেন্ড পার্টে করা মৌসুমি লেবু। দেখুন এটা মৌসুম্বি, এটা অল টাইম বলেই দুবার দ্বিতীয় ফ্লাশিং এর এটা ফল। ফার্স্ট ফলে ফল পেকে গেছে। আর এটা হচ্ছে এটা হচ্ছে ভিয়েতনাম মৌসুম, ভিয়েতনাম মৌসুমি। এই দোকানের শেপটা দেখুন, উপরে এরম হয়, এরম হয়, গোল হয় না, মাথার দিকটা একটু ছোট টাইপের হয় এটা। আর একটা জিনিস দেখে লাল বাতাবি দেখুন, এই লাল বাতাবি বলতে এই লালটা এরকম পাতা, এর ভেতর বাইরে লাল দেখুন। এটা গাছে কত ফল আছে, নিশ্চয়ই পেকে পড়ে গেছে। কেন ওই দিকে দেখুন বোটা দেখুন, ওখানে দুটো তিনটে নেই, খুলে গেছে, ওই এটা খুলে গেছে। হ্যাঁ, এইসব খুলে পড়ে গেছে। এত গাছ, এই গাছ যখন গাছ আনা হয় তখন জার্কিং এ সব সর্বনষ্ট হয়ে যায়, আর সম্ভব তো নয়। আচ্ছা, বাতাবি দেখুন, এদিকে এসো এবারে দেখুন, যেন কুল দেখো, এটা কুলটা দেখো, কুল গাছ দেখুন। এটা হচ্ছে সিলেট কমলা, এটা সিলেট কমলা, এটা এটা ল্যাংচা সবেদা, এটা মৌসম্বি, এটা একটা মৌসম্বি, এটা কমলা লেবু, ওটা বাতাবি লেবু। এইটা হচ্ছে, এদিকে এসো, এটা সুইট লেমন, এই ছাল খুব মিষ্টি হয়। এটা হচ্ছে বাতাবি, মিল বাতাই। সবজি এই দেখুন, এটা সবজি, যেটা যেটা বৈশিষ্ট্য সেটা বলে দিচ্ছি। সব সবজি দেখুন, এটা হচ্ছে চাল কুমড়ো, ওটা লাউ। চাল কুমড়ো খুব করা মাচায় কষ্টকর। ওই পিছনটা হচ্ছে চেরি টমেটো, কালো টমেটো, ওটা পিছনের চেরি টমেটো, ওটা আঙুরের মতো হয়। আচ্ছা, সিমটা দেখুন, টবেতে সিম দেখুন। তুমি রানিং এ ঘুরে একবার চলে আসো, ওইদিকে আমি চলে আসছি, ওই দিকে চলে। হ্যাঁ, এই মেলায় একটা বৈশিষ্ট্য দেখলাম, বনসাই আমরা দেখেছি অনেক জায়গায়, অনেক মেলাতেই দেখি ছোট ছোট। এখানে এই বনসাই, এখানে এই মেলাতে দেখলাম বড় বনসাই। এটা বট, ফিগারটা দেখুন, ফিগার, এটা আমি নাম জানি না। ফিগার দেখুন, প্রায় 3 ফুট লম্বা, চড়া 1.5 ফুট, এদের মধ্যে করা। এটা এটা তেঁতুল। এখানে যেখানে যেখানে এইখানে বনসাইগুলো একটু বড় এবং অনেক বড় ফিগার নিয়ে আর কি। সত্যি কথা, একটা একটা গাছে, একটা গাড়িতে দুটো যাবে কিনা সন্দেহ। এখানে সব বড় বনসাই দেখুন, ঝুড়ি নামিয়েছে দেখুন। আচ্ছা, এটা দেখুন টপ, এটা বট, ফিগারটা কি সুন্দর করেছে। এটা পাকুড়, এটা পাকুড়, এটা একটা বট। একটু দূর থেকে নাও, নাহলে পাবে না ক্যামেরাতে। এটা ফিগার দেখুন, এর বড় বনসাই এখানে সবটাই। বাও, তেঁতুল, সব কটা গাছ আমি নাম জানি না। বনসাই গাছ, একটা পেক্সি গাছের উপর হয়, সেই গাছগুলো দেখুন এখানে একটু বড়। তেঁতুল,
এই গাছটাকে সুন্দর করে কত বড় জায়গা নিয়ে করেছে। এটা দেখুন কত বড় জায়গা নিয়ে কত বন্ধ করেছে, তেঁতুল। আর এটা হচ্ছে আমাদের বলা হয় ফরেস্ট, একটা টবে অনেকগুলো গাছ বসিয়ে এটা তৈরি করা হয়। এটা হচ্ছে ফরেস্ট, মানে জঙ্গল আর কি, ফরেস্টে সেটা ব্যাপার করা হয়। টে কিন্তু 2 থেকে 3 ইঞ্চি, এটা কিন্তু চওড়া কিন্তু মাটিতে মাত্র 2 ইঞ্চি আছে। এটা ফরেস্ট দেখুন, এটা এটা ফিগারটা সাজানো দেখুন, এটা সুন্দর করে সাজানো আছে। এই একটা ফরেস্ট দেখো, এই একটা, এটা দেখো, এটা ফরেস্ট দেখুন, এটাকে ফরেস্ট বলে, এটাকে এই ফিগারটাকে। এটা তেঁতুলের। বন্ধুরা, আপনাদের এই মেলা দেখালাম, আরো কিছু আছে দেখাতে পারলাম না, সপ্তাহে দেখানো সম্ভব হয় না। মেলায় এসে দেখতে হয়, জানতে হয়, শুনতে হয়, বুঝতে হয়। আপনাদের এটা এই এই মেলার বৈশিষ্ট্য, আপনাদের এই এলাকার কাছাকাছি যারা আছেন, চাকদার কাছাকাছি যারা আছেন, তারা জায়গাটার নাম আমি বলে দিচ্ছি, স্কুল মাঠ বললেই হয়ে যাবে। আমি ঠিক নামটা জানি না এটা, তবুও বলছি যে আপনারা এখানে এসে চাকদা স্টেশনে নেমেই বা চাকদা স্টেশনের কাছাকাছি একদম এই মেলা স্কুল মাঠ, একটা স্কুল মাঠ, সেই মেলায় এসে আমরা দেখুন। আর আপনাদের কমিটির আপনাদের টাইমটা বলে দিই, এটা হচ্ছে 4টে থেকে 9টা, কখনো 10টা হয়, 4টে থেকে খোলে। পুষ্পোদ্দেশ্যগুলো এরকম সারাদিন দিন খুলে রাখা সম্ভব হয় না, কারণ সিকিউরিটির ব্যাপারটা থাকে, কেউ একটা ফুল ছিনে নিতে পারে, কেউ একটা পাতা ছিনে নিতে পারে, এটা একটা ব্যাপার। সেই জন্য 4টে থেকে 6টা, 7 থেকে 13 তারিখ। আর কোনো প্রবেশ মূল্য নেই, কোনো এই মেলায় কারোর জন্য কোনো প্রবেশ মূল্য রাখেনি এনারা কমিটি। তাহলে আপনারা আসুন, দেখুন, মন ভালো থাকবে, সুস্থ থাকবেন। আমি তমাল মাইতি, নমস্কার। আজকে এই অবধি, এই প্রদর্শনী পরবর্তী আপনাদের আরও 2টো মেলার ভিডিও আমরা দিয়ে দেবো, কালকে এবং পরশুদিন দুটোই আপনারা পাবেন। একটা হচ্ছে বেলঘড়িয়া উৎসবে পাবেন, আর হচ্ছে আপনার কৃষ্ণনগর মানে মানে কৃষ্ণনগর বলছি, সরি, শান্তিপুর পশু প্রদর্শনীর আপনারা ভিডিও পাবেন। নমস্কার বন্ধু, চোখে রাখবেন, সঙ্গে থাকবেন, ভালো লাগলে বলবেন, কেমন লাগছে দূরের বন্ধুরা তারাও আমার কমেন্টস করে জানাবেন। দূরের বন্ধুদের বলছি, যারা আমার এই চ্যানেলের মাধ্যমে, এই ক্যামেরার মাধ্যমে যা দেখছেন, কেমন লাগছে না লাগছে একটু কমেন্টস করে জানাবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।